বন্ধুরা নমস্কার। বিজেপির তৃণমূলীকরণ শুরু হয়েছে নাকি তৃণমূলের বিজেপি দখল শুরু হয়েছে? আমি জানি এই দুটো প্রশ্ন আপনাদের মাথার মধ্যে ঘোরাফেরা করছে এবং প্রচুর মানুষ নানানভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে করে এ ব্যাপারে তাদের মতামত দিচ্ছে। আমি এই ভিডিওতে এমন একটি দিক তুলে ধরবো, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কেউ ভাবেননি পর্যন্ত কোনো টিভি চ্যানেলে, কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলে কোথাও এ নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না। কিন্তু কেন আমি সেটা বলবো, সোর্স কি সেটা আপনাদেরকে বলে দেব। প্রথমত হলো, আমি আপনাদেরকে একটা পোস্ট পড়ে শোনাচ্ছি। সেটা বিজেপি বেঙ্গলের অফিসিয়াল পেজ থেকে, ফেসবুক পেজে দেয়া হয়েছে এবং একটি ভিডিও, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যের বাঁ দিকে সুখেন্দু শেখর রায় বসে রয়েছেন আর ডান দিকে সুস্মিতা দেব বসে রয়েছেন এবং তিনি মিডিয়াকে অ্যাড্রেস করছেন। সেই পোস্টে, সেই ভিডিওতে তিনি যে কথাগুলো বলেছেন মূলত সেগুলো আবার লিখে দেয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ওপরে। সেই লেখাগুলো পড়ে আপনাদেরকে আমি আসল কথাটা বলবো। সেখানে কি লেখা হয়েছে? লেখা হয়েছে কোট আনকোট, চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ, কিন্তু যারা চাকরি বিক্রি করেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের কাছেও আমি আহ্বান জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের স্বার্থে এবং আগামী প্রজন্মের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এই তৃণমূল সরকারকে সরিয়ে দিন। এবার এই পোস্টের সঙ্গে এই দলবদলের কি সম্পর্ক রয়েছে? এই পোস্টে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো, যারা চাকরি বিক্রি করেননি, মানুষের সম্পত্তি লুট করেননি, তাদের জন্য কোনো প্রবলেম নাই, এটা বোঝানো হচ্ছে। এখন কথা হচ্ছে, কে চাকরি বিক্রি করেননি, কে তোলাবাজি করেননি, কে চুরি করেননি, কে নানান রকমের দুর্নীতি করেননি, তার সার্টিফিকেটটা কে দিচ্ছে, সেটা কে নিশ্চিত করে বলেছে? এর জন্য কি কোনো ইডি সিবিআই এর তদন্ত করা হয়েছে? হয়নি, আমাদের জানা মতো হয়নি। সুতরাং যাদের ক্ষেত্রে কোনো তদন্তকারী কোনো ক্লিনচিট দিয়েছে বলে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি, তাদেরকে কোনো একজন সিভিলিয়ান, কোনো পলিটিক্যাল লিডার তো সিভিলিয়ান মূলত, তিনি কিভাবে বলবেন? তিনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে মিস্টার অমুক, মিস্টার তমুক কোনো ধরনের দুর্নীতি করেননি? এটা হলো একটা দিক, ভেরি ইম্পর্টেন্ট, হলো বিজেপির বন্ধুদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে তৃণমূল থেকে যারা আসতে চাইছে তাদের অনেককেই এখন সার্টিফিকেট ক্রমান্বয়ে দেয়া শুরু হয়ে গেছে, যাদেরকে আপনারা সাধারণ মানুষ এতদিন সার্টিফিকেট দেননি। যারা বিজেপির কর্মীরা যাদেরকে চোর চোর বলতেন, দুর্নীতিগ্রস্ত বলতেন, তোলাবাজ বলতেন, আর তৃণমূলে থাকা মানেই নানান ধরনের অসৎ কাজের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত করতেন, তাদেরকে বিজেপির নেতারা এখন সার্টিফিকেটে দেওয়া তাহলে শুরু করলেন, বোঝা গেল। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে বলা হয়েছে, সেটাও আপনাদের আবারও আমি বলে দিচ্ছি, যে অনেককেই আহ্বান জানিয়েছিলাম পশ্চিমবঙ্গের স্বার্থে এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই তৃণমূল সরকারকে সরিয়ে দিন। কাদেরকে আহ্বান জানানো হয়েছিল? যারা তৃণমূলে ছিল, কংগ্রেসে ছিল, সিপিএম এ ছিল, বিভিন্ন দলে ছিল। তাহলে অন্যান্য দলের সঙ্গে তৃণমূলের ভেতরেও এরকম অনেককেই বা সবাইকে আহ্বান জানানো হয়েছিল। তাহলে যারা সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন, যারা তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়ার জন্য যারা ভূমিকা পালন করেছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার জন্য ভূমিকা পালন করেছিলেন তৃণমূল থেকে, তাদেরকে স্বাগত জানানোর ব্যাপারে তাহলে বিজেপির কোনো আপত্তি নাই। এখন এই কথা তিনি স্পষ্ট করে বলেননি যে যে তিনজন প্রাক্তন সাংসদকে তিনি তার দলে স্বাগত জানিয়েছেন তারা তাদের মধ্যে পড়েন কিনা সেটা তিনি পরিষ্কারভাবে বলেননি, নামটা উল্লেখ করে বলেননি। সুতরাং আমি এই কথা বলছি না যে প্রাক্তন 3 সাংসদ তৃণমূলে থাকার সময়ে, এই বিধানসভা নির্বাচনের সময়ে তারা তৃণমূলের থেকে তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছেন, অর্থাৎ অন্তর্ঘাত করেছেন, এই কথা আমি একেবারেও বলছি না।
কিন্তু শ্রমিক বাবু আদতে কি বোঝাতে চেয়েছেন, তার কথাকে যদি আমরা যেভাবে তিনি বলেছেন সেভাবে যদি এভাবে ধরে নিই যে তার কথাতে তৃণমূলের ভেতরে অনেকেই সাড়া দিয়েছিলেন, তার আহ্বানে সাড়া দিয়েছিলেন এবং তারা তৃণমূলের থেকেই তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছিলেন, তৃণমূলকে হারানোর জন্য কাজ করেছিলেন, তাহলে তো ওই ব্যক্তিরা, তারা কারা আমরা জানি না, নাম উল্লেখ না করাতে তাদেরকে চিহ্নিত করার কোনো সুযোগ নাই, কিন্তু সাধারণ মানুষ যারা আমরা, সাধারণ দর্শক যারা আমরা, তারা তাদেরকে ওই অদৃশ্য অচেনা মানুষগুলোকে তাহলে অন্তর্ঘাত করেছিল এরকমটা মনে করে নিতে পারি। এবং যারা একটা দলের ভেতরে থেকে সেই দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, সেই দলের প্রার্থীদেরকে হারানোর জন্য কাজ করেছিল, সেই দলটাকে ক্ষমতাচ্যুত করার জন্য কাজ করেছিল, সেই দলের ক্ষতি করার জন্য কাজ করেছিল বলে মনে করা যেতে পারে, তারা যদি এখন দল বদল করে অন্য আরেকটি দলে যায় এবং সেই দল ক্ষমতায় আছে বলে সেই দলে যায়, তাহলে কি সেই দলের কর্মীরা, সেই দলের নেতারা, সেই দলের সমর্থকরা, সেই দলের ভোটাররা তাদেরকে বিশ্বাস করতে পারবেন? তারা কি সেই দলের সমর্থক হবেন? এবং ভবিষ্যতে যদি কোনো দিন আবার সেই দল খারাপ অবস্থায় চলে আসে, সেই দলের যদি দুর্দিন চলে আসে এবং অন্য কোনো দল যারা সেই দলকে হারাতে চায়, সেই দল যদি আহ্বান জানায় যে মানুষের স্বার্থে, মানুষের ভবিষ্যতের স্বার্থে এই দলকে হারানো দরকার এবং এই দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা সমর্থন প্রত্যাশা করছি বলে যদি অন্য কোনো দল, সাপোজ কংগ্রেস থেকেই রাহুল গান্ধী মনে করেন, এরকম আহ্বান জানালেন যে বিজেপিতে যারা রয়েছেন, তৃণমূলে যারা রয়েছেন, সিপিএম এ যারা রয়েছেন, অন্যান্য দলে যারা রয়েছেন, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এখন দেশের ভবিষ্যতের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এবং গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে আপনারা যে দল এখন ক্ষমতায় রয়েছে সেই দলকে হারানোর জন্য কাজ করুন এবং মানুষের স্বার্থে এই দলটাকে ক্ষমতাচ্যুত করুন। তারা যদি সেই আহ্বানে সাড়া দেন, তাদেরকে কি দোষারোপ করার কোনো সুযোগ থাকবে? বা তারা যে এরকমটা করবে না তা কি গ্যারান্টি দিয়ে বলা সম্ভব হবে? আর এটা শেষ করার আগে বলে দেব যে এই ঘটনাগুলো কি প্রমাণ করছে না যে বিজেপির সঙ্গে তৃণমূলের প্রাক্তন তৃণমূলী নেতাদের আগেই সেটিং ছিল, অর্থাৎ এখন শুধুমাত্র সেটিং, পুরনো সেটিং এর ফলাফলগুলো সামনে আসতে শুরু করেছে। মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। খুব ইম্পর্টেন্ট ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ এবং রাজনীতিকে এই দৃষ্টিতে দেখা খুবই জরুরি বলে ভিডিওটা শেয়ার করে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়মিতভাবে দেখেন। তার কারণে চ্যানেলটার মেম্বার হয়ে চ্যানেলটাকে মজবুত করুন। এই চ্যানেলটা আপনাদেরই চ্যানেল, আপনাদেরই প্রিয় চ্যানেল, পছন্দের চ্যানেল। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।